হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা আইডিসি সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেকেন্ড সেমিস্টারের আইডিসি সোশিওলজি সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, সাজেশানটা তোমরা ইংলিশে পেয়ে যাবে। দেখো, তোমাদের 15 নম্বরের প্রশ্ন আসে এবং 5 নম্বরের প্রশ্ন আসে। 15 নম্বরের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে প্রথমে তোমরা দেখে নাও। আর আরেকটা বিষয় প্রথমেই বলে দিই যে আজকের এই সাজেশানটা তোমরা যারা দেখছো, দেখো আমি বেশিরভাগ ক্লাসে যেটা চেষ্টা করি যে কেবলমাত্র সাজেশান নয়, সাজেশানের কয়েকটা অ্যান্সার দেওয়ারও চেষ্টা করি। আজকের ক্লাসে তোমরা এই যে প্রথম 4টে প্রশ্ন দেখছো, গুরুত্বপূর্ণ প্রথম 4টে প্রশ্ন, এই 4টে প্রশ্নের অ্যান্সারও তোমরা পেয়ে যাবে। টোটাল তোমরা ফুল সাজেশান পাবে, এমনকি প্রথম 4টে 15 নম্বরের প্রশ্নের অ্যান্সারও তোমরা আজকের ক্লাসে পেয়ে যাবে। তাই একটু ধৈর্য সহকারে কোয়েশ্চেনগুলোকে শুনে নাও এবং প্রশ্নের উত্তরগুলোকে দেখো। প্রথম প্রশ্ন দেখো, ভারতের জাতীয় সংহতির প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে, জাত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী, ভারতীয় সমাজে কর্তৃত্বকারী জাতির গুরুত্ব আলোচনা করো। থার্ড প্রশ্ন আছে, ভারতে দলিত আন্দোলনের ওপর একটি টিকা লেখো। ফোর্থ আছে, সাম্প্রদায়িকতা বলতে কী বোঝো, ভারতে সাম্প্রদায়িক হিংসার কারণগুলি আলোচনা করো। এই 4 নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর তোমরা আজকের ক্লাসে পেয়ে যাচ্ছ। আর তোমরা যারা বেঙ্গলি ভার্সন স্টুডেন্ট আছো, তোমরাই কেবলমাত্র অ্যান্সারটা পাবে, কারণ ইংলিশের অ্যান্সারগুলো আমাদের ইউটিউবে সাধারণত পোস্ট করা হয় না। পরের প্রশ্ন কি আছে দেখো, ভারতীয় সমাজে বৈচিত্র্যের বিভিন্ন সত্যগুলি আলোচনা করো। আত্মীয়তার সম্পর্ক কাকে বলে, ভারতীয় সমাজে আত্মীয়তা সম্পর্কের গুরুত্ব আলোচনা করো। স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। নেক্সট আছে, স্বাধীনতা উত্তর ভারতে নারী আন্দোলন নিয়ে আলোচনা করো। নেক্সট আছে, সংস্কৃতায়নের ওপর টিকা লেখো। নেক্সট, ধর্মনিরপেক্ষতা কি, ভারতের ধর্মনিরপেক্ষতার মুখ্য সমস্যাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের বিভিন্ন দিক সম্পর্কে লেখো। পরিবার কাকে বলে, পরিবারের প্রকারভেদগুলি আলোচনা করো আর পরিবারের কার্যাবলী আলোচনা করো। এবারে 5 মার্কসের প্রশ্নগুলো তোমরা দেখো। প্রথম প্রশ্ন এখানে, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বলতে কী বোঝো। পরের প্রশ্ন, ভারতবর্ষের উপজাতিগুলি 4টি মূল সমস্যা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতের গ্রামীণ সমাজে শ্রেণী কাঠামো সম্পর্কে টিকা। তারপরে আছে সংস্কৃতায়ন ব্রাহ্মণ্যের, দেখো ব্রাহ্মণায়নের মধ্যে পার্থক্য। যৌথ পরিবার অনুপরিবারের মধ্যে পার্থক্য। ভারতীয় আত্মীয় ব্যবস্থার ওপর টিকা। সাম্প্রতিককালে ভারতবর্ষে নারী আন্দোলনের মূল বিষয়গুলি আলোচনা করো। জাতি শ্রেণীর পার্থক্যের ওপর টিকা। ভারতীয় উপজাতি সমাজের বিভিন্ন অঞ্চলগত অবস্থানগুলি কী কী, ভারতীয় গ্রাম সম্প্রদায়ের বৈশিষ্ট্য। ভারতবর্ষে দলিত আন্দোলনের ওপর টিকা লেখো। ভারতীয় সমাজে ধর্মনিরপেক্ষতার গুরুত্ব। জাত ব্যবস্থার বৈশিষ্ট্য। পরিবারের প্রকারভেদ। যজমানি ব্যবস্থা কি, ইম্পর্টেন্ট প্রশ্ন। আত্মীয়তা কি, আত্মীয়তার বৈশিষ্ট্য। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা দেখো প্রশ্নগুলো ইংলিশে ট্রান্সলেট করা আছে, তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হবে, দেখে নাও। এগুলো হচ্ছে 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন দেখো, এগুলো হচ্ছে 5 মার্কসের প্রশ্ন। আর এবার তোমরা যারা বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রথম যে 4টে প্রশ্ন আছে 15 মার্কসের অর্থাৎ 15 নম্বরের, সেই 4টি প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নের উত্তরটা দেখো। প্রথম প্রশ্ন আছে, ভারতের জাতীয় সংহতির প্রতিবন্ধকতা আলোচনা করো। এখানে প্রথমে একটা ইন্ট্রোডাকশন টাইপের দিতে হবে, তারপরে কী কী প্রতিবন্ধকতা আছে, আঞ্চলিক অর্থনৈতিক বৈষম্য। নেক্সট পয়েন্ট আছে দেখো, দারিদ্র্য ও বেকারত্ব, তারপরে কৃষি খাতের সংকট, এইভাবে। আর তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। তারপরে শিল্পায়ন ও পরিকাঠামোগত দুর্বলতা, কর ব্যবস্থার জটিলতা, দুর্নীতি। নেক্সট আছে দেখো, ধর্মীয় ও জাতিগত সংঘাতের অর্থনৈতিক প্রভাব, অভিবাসন ও নগরায়নের চাপ, ঠিক আছে। তারপরে শিক্ষার নিম্নমান ও অর্থনৈতিক সুযোগের অভাব, এইভাবে শেষে উপসংহার দিয়ে শেষ করা আছে। দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখবে। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের আইডিসি সোশিওলজি সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, আর স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি কি তোমাদের সামনেই আছে, দেখতে পাচ্ছ।
তোমরা যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে দেখো একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবারে তোমরা এই প্রশ্নের উত্তরটা দেখো, জাত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য আর হচ্ছে ভারতীয় সমাজে কর্তৃত্বকারী জাতির গুরুত্ব। একটা এই যে প্রশ্নটা আছে না, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে তোমাদের ভূমিকা দিয়ে শুরু করতে হবে, তারপরে জাত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, সেখানে পয়েন্ট করে করে আলোচনা করা আছে। দেখো 1 2 এইভাবে পয়েন্ট করে করে কিন্তু আলোচনা করা আছে। তারপরে ভারতীয় সমাজে কর্তৃত্বকারী জাতির গুরুত্ব, সেখানে অর্থনৈতিক ক্ষেত্রে বামভূন্য ও বৈশ্যদের প্রভাব, তারপরে কৃষি ও ভূমির মালিকানা, এইভাবে এটাও পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করে প্রশ্নের উত্তরটা শেষ করা হয়েছে। থার্ড প্রশ্ন ছিল ভারতে দলিত আন্দোলনের ওপর একটি টিকা। দেখো এই যে সিবিসিএস সিলেবাস, তোমাদের আগে যে সিলেবাসটা চলছিল সেই সিলেবাসে কিন্তু এই পেপারটা ছিল, আর সেখান থেকে পিভিআরসিআরস থেকে এই প্রশ্নগুলো তোলা হয়েছে। সুতরাং এগুলো মানে সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথমের দিকে যেগুলো আছে সবই গুরুত্বপূর্ণ বলা ভুল, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এগুলোকে কোনো প্রশ্নকে বাদ দেবে না। দেখবে তোমাদের কলেজে, বিভিন্ন কলেজে দেখবে এগুলো সাজেশন হিসাবেও অনেক কলেজে দিয়েছে আইডিসি পেপারে, ঠিক আছে, কারণ আইডিসি পেপার তো কলেজে হয়, কলেজের ওপরে সমস্ত কিছু দায়িত্ব থাকে, ঠিক আছে। এবার এই প্রশ্নের উত্তরটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি খুব ধীরে ধীরে, তোমরা দেখে নেবে এবং তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নেবে। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাচ্ছ, তোমাদের কাছে ভালো বই আরে এখনও জোগাড় করতে পারোনি, তোমরা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে পড়ে নিতে পারো, কারণ পরীক্ষার তো আর বেশি বাকি নেই। আইডিসি পেপারের পরীক্ষা অনেক কলেজে মানে শিডিউলও দিয়ে দিয়েছে। তারপরে সাম্প্রদায়িকতা বলতে কী বোঝো, ভারতের সাম্প্রদায়িক হিংসার কারণগুলি আলোচনা করো। সাম্প্রদায়িকতার প্রথমে যে ডেফিনিশন সেটা দেওয়া আছে, সাম্প্রদায়িক হিংসার কারণসমূহ, ঐতিহাসিক কারণ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক বৈষম্য বঞ্চনা, তারপরে ধর্মীয় উগ্রবাদ। এবার দেখো সামাজিক গণমাধ্যমে যে গুজব, এইভাবে পয়েন্ট পয়েন্ট করে একদম আলোচনা করা হয়েছে, দেখে নাও। উপসংহার অবধি শেষ। এবার পরের ক্লাসে আমি যদি সময় পাই সেক্ষেত্রে এই 5 নম্বর প্রশ্নের অ্যান্সার থেকে আলোচনা করব।